তো এক প্রফেসর একদিন আমাকে বললেন যে আমি বিশ্ববিদ্যালয়ে এক বছরে 45টা ক্লাস দিই। তখন আমার কাছে মনে হলো যে উনি 45টা ক্লাস নেয়, আমি তো মসজিদে 52টা ক্লাস নিই। আমি যদি এমন কিছু বের করতে পারি, আমার মসজিদেই মুসল্লিদেরকে আমি এক বছরে সম্পূর্ণ কোরআন দিব। গুনাহবন্ধের জন্য 3টি কাজ করেছে। 1 নসিহত, 2 উদাহরণ, 3 বাস্তব উদাহরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে কোরআনের সাথে রেখেছেন আমাদের মতো সাধারণ গোলামদেরকে। 14 সালে যখন আমি হজে যাচ্ছিলাম তখন আমার সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 6 জন প্রফেসর হজ করলেন, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের 4 জন প্রফেসর হজে গেলেন। তো এক প্রফেসর একদিন আমাকে বললেন যে আমি বিশ্ববিদ্যালয়ে এক বছরে 45টা ক্লাস দিই। তখন আমার কাছে মনে হলো যে উনি 45টা ক্লাস নেয়, আমি তো মসজিদে 52টা ক্লাস নিই। আমার বছরে 52টা আমি জুমা পড়াই, এছাড়াও ঈদ আছে 2টা, সবে বরাত রয়েছে, সবে কদর রয়েছে। আমি যদি এমন কিছু বের করতে পারি, আমার মসজিদেই মুসল্লিদেরকে আমি এক বছরে সম্পূর্ণ কোরআন দিব। আমি আলহামদুলিল্লাহ গবেষণা শুরু করলাম, 10 বছরের মধ্যে সেটা শেষ হলো। পুরো 30টা পারাকে আমি 30টা ঘন্টায় শেষ করেছি। একটা পারাকে 1 ঘন্টায় শেষ করা হচ্ছে। আমি মাত্র 5-7 মিনিটের মধ্যে প্রথম পারাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পারা, পুরো পারার মূল মেসেজ হলো আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বিরত থাকো। এটা যে আমি বের করেছি এবং এটাই যে আছে, এখন এটা আমি প্রমাণ করব। শুরু হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখান থেকে 3টি মেসেজ। 1 কোরআন হলো একটা নির্ভুল কিতাব, 2 কোরআন হলো একটা পরিপূর্ণ কিতাব, 3 কোরআন হলো একটা পূত পবিত্র কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাব নেই যেটি একই সাথে এই 3টি গুণ লালন করতে পারে, ধারণ করতে পারে, যেটার ভিতরে পরিপূর্ণ, পূত পবিত্র, নির্ভুল। তাহলে কোরআনের প্রথমেই প্রমাণ করা হলো এটা স্রষ্টার কিতাব। এখান থেকে 5টি আয়াত মুত্তাকিনদের জন্য, এরপর 2টি আয়াত কাফেরদের জন্য, এরপর 13টি আয়াত মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে। মানব মণ্ডলীকে 3 ভাগে ভাগ করা হলো। এরপরে ফার্স্ট আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু। এখানে একটু গবেষণা করলাম, কিরে আল্লাহ নাস বললো এবং উবুদু জমার সিগা ব্যবহার করলেন। আমরা তখন প্রশ্ন করলাম, আল্লাহকে জানতে চাইলাম, মালিক আপনি এমন কেন করলেন? আপনি শুধু মুত্তাকিন বলেই আপনি আপনার কথা বলতে পারতেন। যেমন রমজানে আপনি দিয়েছেন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি এখানে নাস আর উবুদু বললেন কেন? আল্লাহ বললেন 2টি কারণে আমি এটা করেছি। এখানে সেটা আছে। 1 সবাইকে তো আমিই বানিয়েছি এবং সবার খাদ্য আমি সরবরাহ করে যাচ্ছি। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে বানিয়েছি, তোমাদের পূর্বপুরুষ সবাইকে আমি বানিয়েছি এবং থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। ওখানে নিচে আছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ও তাই নাকি? আচ্ছা, তাহলে এত মায়া এত দরদ নিয়ে কথা বলছেন, সত্যি কি এটা আপনার কিতাব? হ্যাঁ, এজন্য আরেকবার প্রমাণ করা হচ্ছে এটা সত্যিই মালিকের কিতাব। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আবার পরে বলা হচ্ছে কি ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। কি চমৎকার! তাহলে দেখানো হচ্ছে প্রথম আল্লাহর কিতাব প্রমাণ করা হলো, শেষও আল্লাহর কিতাব প্রমাণ করা হলো, মাঝখানে মানব মণ্ডলীকে 3 ভাগে ভাগ করে সবাইকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা হলো। এজন্য প্রথম শিরোনাম হলো আল্লাহর ইবাদত করো। এবার দ্বিতীয় অংশ গুনাহ থেকে বিরত থাকো। এটা যখন বলতে যাই তখন মুসল্লিদেরকে বলেন তো ভাই, পৃথিবীতে নেক বেশি হয় না গুনাহ বেশি হয়? সবাই তখন বলে গুনাহই তো বেশি হচ্ছে। গুনাহ যেহেতু বেশি, গুনাহ বন্ধের জন্য আলোচনাটাও বেশি। 3 থেকে একটু 4 পৃষ্ঠাতে গেলেন, আর 4 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত গুনাহ বন্ধের জন্য আল্লাহ তাআলা এক পারাতে মেসেজ দিয়েছে। গুনাহ বন্ধের জন্য 3টি কাজ করেছে। 1 নসিহত, 2 উদাহরণ, 3 বাস্তব উদাহরণ। নসিহত আল্লাহ করছে গুনাহ বন্ধের জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে গুনাহ করিস? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরা ছিলি, চিন্তা করলাম, আবার মরবি, আবার জিন্দা হবি, সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। আরে বেটা, তুই তো ধরা, যাবি কই? ছোট্ট নসিহত জায়গাগুলি দেখাচ্ছে, গুনাহ করে যাবি কই? নসিহত শেষ হলো। এবার উদাহরণ দিচ্ছে 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 6 নম্বর পৃষ্ঠা কয়েকটা আয়াত পর্যন্ত, 10টি আয়াতে উদাহরণ দিচ্ছে 2 জনকে দিয়ে। 1 সবচাইতে ইবাদতকারী ইবলিসে। আর তোমাদের বাবাকে দেখো না, অনেক ইবাদত করছিল, খারাপ না, ভালো জায়গায় গেছিল। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। দেখো অবস্থা কি হয়েছে। তোমাদের বাপরে দেখো না,
ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। শেষে বলা আছে ফাতাকুনা মিনাজ জালিমিন। বাবার কি বললো? কুলনা হাবিতু মিনহা জামিআ, যা 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 বের হয়ে যা। আল্লাহর জান্নাত হলো পবিত্র, ওই পবিত্র জান্নাতে যাবে তামাম পৃথিবীর সব পবিত্র মানুষেরা। জাহান্নাম অপবিত্র, মদ গাঁজা অপবিত্র, শয়তান অপবিত্র, ওই অপবিত্র জাহান্নামে যাবে তামাম পৃথিবীর সব অপবিত্র মানুষেরা। বাস, উদাহরণটা হয়ে গেল। এবার একজন পাঠক বলতেছে উদাহরণটা চমৎকার, কিন্তু আদমকেও তো দেখতে পাচ্ছি না, আর ইবলিসকেও তো দেখতে পাচ্ছি না। 8 পারাতে বলা আছে ইবলিসকে দেখা যাচ্ছে না। এখন এমন কাউকে দেখান যারা গুনাহ করছে আর কপাল নষ্ট হয়ে গেছে। তারপরে থেকে দেখানো হচ্ছে ইহুদিদেরকে, ইয়া বানি ইসরাঈল, 80টির মতো আয়াত সেখানে দেখানো হচ্ছে। সেই 80টি আয়াতের মধ্যে তাদেরকে আল্লাহ কী কী নিয়ামত দিয়েছিল এগুলো সব আমরা সংগ্রহ করেছি। এই নিয়ামত, ওই নিয়ামত পাবার পরে তারা 26টি বিশ্বাসঘাতকতা করেছিল, আর 14টা হুকুম করেছিল, তা লঙ্ঘন করেছিল। এগুলো সব আমাদের তালিকা করা হচ্ছে। তারা আংশিক কিতাব মান্য করতো, নবী রাসূলদের কথা অপছন্দ হলে তারা 3টি অপরাধ করতো। অপরাধ নাম্বার 1, 2, 3, আয়াত নাম্বার এত। গোবৎসের ইবাদত করতো, মৃত্যুকে অপছন্দ করতো, অধিক পরিমাণে লোভী ছিল ইহুদিরা, অঙ্গীকার ভঙ্গ করতো ইহুদিরা, কোরআনকে অস্বীকার করতো, জাদুর ব্যবহার করতো, কারো কল্যাণ দেখলে হিংসা করত। 26টি তাদের বিশ্বাসঘাতকতা এবং 12টি তারা হুকুম লঙ্ঘন করেছিল, তা দেখানো হচ্ছে। এবার পুরো পারাটা সামারি হলো এভাবে: আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ থেকে বিরত রাখার জন্যে নসিহত, উদাহরণ, বাস্তব উদাহরণ। শেষে একটা হাদিস দিয়ে শেষ করা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন। আমার উম্মাহ তাদের অনুসরণ করবে, 1 বিঘতের পরিবর্তে 1 বিঘত, 1 হাতের পরিবর্তে 1 হাত, এবং কি তারা যদি গুইসাপের গর্তের মধ্যেও চলে যায়, আমার উম্মাও গুইসাপের গর্তের মধ্যেই চলে যাবে। সাহাবারা বলেন কারা? ইহুদিদের। দেখেন 26টি বিশ্বাসঘাতকতা আজকের মুসলিম করে যাচ্ছে। 14টি হুকুম আল্লাহর ছিল, ওরাও লঙ্ঘন করেছে, আপনিও লঙ্ঘন করেছেন। শ্রেষ্ঠত্ব কীভাবে পাবেন? 1 নাম্বার পারার মূল মেসেজ হলো আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুক।